হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার সকাল শুরু হয়েছে। আমি প্রথমে আমার ফিশগুলোকে আমি একটু খাবার দিয়ে নিচ্ছি। এরপর আমার লিভিং রুমটা আমি গুছিয়ে নিচ্ছি। এই ফুলের টব দুটি আমার সেন্টার টেবিলে থাকে, এটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। এবার আমার জন্য আমি চিয়া সিড ভিজিয়ে নেব। এটাকে ভিজিয়ে রেখে আমি আমার কিচেনে যাব। মেয়েদের সকাল শুরু হয় কিচেন দিয়ে। তারপর আমি আগে থেকে এই ছোটো মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এগুলো বিলের ছোটো মাছ, দেখেন এগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার এর সাথে আমি বেগুন দেব। এই ছোটো মাছটাকে আমি বেগুন দিয়ে ভুনা করব আজকে। আমি প্রথমে বেগুনটা কুচি করে নিয়ে এসেছি। এভাবে বেগুন দিয়ে ছোটো মাছ ভুনা করলে অনেক মজা লাগে। আমি প্রায় এভাবে বেগুন দিয়ে ছোটো মাছ ভুনা করি। বেগুনটা অনেক নরম, তাই ছোটো মাছগুলো ভাঙে না। আমার বেগুন কুচি করা হয়ে গেছে। এবার আমি পেস্টগুলো কুচি করে নেব। প্রথমে আমি পেস্টগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে আমি কুচি করে নেব। এভাবে আমার সব পেস্টগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে কুচি করে নিচ্ছি। এবার চলে আসলাম চুলায়। আমি আগে একটা প্যান বসিয়ে দিয়ে এটাকে এর ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার পেস্ট কুচিগুলো দিয়ে দেব। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার। এবার একটু আদা রসুন বাটা দিয়েছি এখানে। আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর ভিতরে আমি দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি এখানে দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো। আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি নদীর ছোটো মাছগুলো দিয়ে দেব এই কষানো মশলার ভিতরে। আমি ছোটো মাছগুলো এভাবেই ভুনা করে নেই। আমি কখনো ছোটো মাছগুলো ভাজি করি না, যার যার পছন্দ ভাজি করা। বেশিরভাগই আমি মাছ ভাজি করি না, আমি বেশিরভাগ মাছ ভুনা করি। দেখা যায় আমার বাচ্চারা ভাজা মাছ খেতে পারে না। এটাকে আমি একটু ডেকে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে বেগুনগুলো দিয়ে দেব। বেগুন কুচিগুলো এর ভিতরে আমি দিয়ে দেব মাছগুলোর ভিতরে। আমি দিয়ে এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকে সকালে আমি শুধু এটাই রান্না করেছি, আর কালকের ডাল ছিল। আজকে এইটাই করব, আর বেশি কিছু করব না। আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে একটু পানি অ্যাড করব, যাতে আমার বেগুনটা একটু সেদ্ধ হয় আর মাছগুলোও যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ছোটো মাছ রান্না করা খুবই সহজ, কম কম সময়ে হয়ে যায়, বেশি জালও লাগে না। এভাবে করে আমার ছোটো মাছ ভুনাটা প্রায় হয়েই গেছে। বেগুনগুলো একদম হয়ে গেছে। দেখেন আমার মাছ ভুনাটা কত সুন্দর হয়েছে। আমার রান্না শেষ। এবার আমি আমার হাজবেন্ডকে খেতে দেব। দেখেন এর কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, মাছগুলো একদমই ভাঙে নাই। এভাবে আপনারা নদীর ছোটো মাছ ভুনা করতে পারেন।
আমি এবার আমার সিয়াসিটি একটু মধু দিয়ে আমি এটাকে খেয়ে আমি আমার কাজে যাব। এই ফাঁকে আমি আমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি। আমি এটাকে খেয়ে আমার যে কাজ আমি ওই কাজটা করে নেব। এভাবে আমার দিন শেষ হয়। আমি আজকে দেখাবো আমি আমার একটা ইনডোর প্ল্যান্টের টপে আমি কিভাবে পাটের সুতো দিয়ে এটাকে আমি ডিজাইন করে নিয়েছি। আমি এটাকে ইনডোর প্ল্যান্টে রেখেছিলাম প্রায় 1 মাস আগে। আমার ইনডোর প্ল্যান্টটা এত সুন্দর হয়েছে দেখেন। আমার বাসায় অনেক ইনডোর প্ল্যান্ট। আমি এভাবে করে অনেকগুলো ইনডোর প্ল্যান্টের জার বানিয়ে নিয়েছি। এগুলো দেখতেও অনেক ইউনিক হয়। আমি এখানে পাটের সুতা আর ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এর উপরটা আমি লাগিয়ে নিচ্ছি প্রথমে। আমি যেহেতু গাছটা লাগিয়েছি এর নিচটা আমি দেব না, মানে এর নিচে একদম নিচে আমি উপরটা নিচের দিকে একটু দেব। সুতোটা মাঝখানে একটু ফাঁকা রেখে আমি ডিজাইন করব। এভাবে ইনডোর প্ল্যান্ট লাগালে দেখতেও সুন্দর লাগে। এটা আমার ঘরেই থাকে, রুমের ভিতরেই রেখে দিই আমি এর নিচটা একটু আমি আগে থেকে পাটের সুতোটা করে নিয়েছি, বেনি করে নিয়েছি। আমি ওইটা এর নিচটা লাগিয়ে দিচ্ছি। আপনারা লাগানোর সময় একটু চেপে চেপে দেবেন যাতে আঠাটা ভালো করে লেগে যায়। আমি এর উপরে কিছু পাথরও দিয়েছিলাম। এই ইনডোর প্ল্যান্টটা আমি একদম ছোট করে একটা কাটিং করে নিয়েছিলাম। দেখেন এটা থেকে কত বড় হয়েছে, এটা আরও বড় হবে। এর নিচটা আমি একটু সুতো লাগিয়ে দেব, মাঝখানটা আমি ফাঁকা রাখবো। এভাবে করে আমি সুতো পেঁচিয়ে নিচ্ছি। পাটের সুতা দিয়ে যে কোনো জিনিস বানালে দেখতে ইউনিক লাগে। এটা আমার একটা শ্যাম্পুর বাটা ছিল, আমি ওইটার ভিতরেই ইনডোর প্ল্যান্টগুলো রেখেছিলাম। দেখেন এটাকে আমি যখন পাটের সুতো দিয়ে এভাবে করে সাজিয়ে নেব, এটা দেখতে কত সুন্দর হবে। এটা পেরে আমার হয়ে গেছে। এটা কেটে নেব। এর উপরটায় আমি আবার একটু ডিজাইন করে নেব। এরকম করে ফুল বানিয়ে রেখেছি আমি। এটার উপরে আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে এটাও বানানো খুবই ইজি। আপনার পাটের সুতোটার বেনি করে নেবেন। আমি চিকন পাটের বস্তা থেকে সুতো বের করে তারপরে বেনি করে নিয়েছিলাম। দেখেন এখন আমার এই ইনডোর প্ল্যান্টের টপটা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগে। এভাবে করে আমি অনেকগুলো টপ বানিয়ে নিয়েছি। আপনাদের সাথে সবগুলো শেয়ার করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।